তো হ্যালো বন্ধুরা, হাই। আমি পাপিয়া। তো এখন আমি যে স্পটে আছি আগের দিন আপনাদের দেখালাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা টিকিট কেটে স্পটের ভেতরে ঢুকলাম। ওখানে টিকিট কাটতে হয়। তো আমরা যখন গেলাম তখন বৃষ্টিটা একটু থেমেছিল, যার জন্য আমরা একটু ঘুরতে পেরেছিলাম। ওখানে গেলে আপনাকে সব জায়গায় ওয়েট করতেই হবে, কারণ ওখানকার ওয়েদার কখন কীরকম থাকবে আপনি আগের থেকে বুঝতেই পারবেন না। এই দেখবেন বৃষ্টি হচ্ছে, আবার একটু বাদেই দেখবেন রোদ উঠেছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই কারণে আপনি যদি জায়গাটায় গিয়ে একটু না ওয়েট করেন, একটু না দাঁড়ান, তাহলে কিন্তু আপনি স্পটটা দেখতেই পারবেন না। কারণ এতটা মেঘ থাকে, এতটা ধোঁয়া, আপনি শুধু সাদা, চারিদিকে মনে হবে শীতের সকাল, পুরো সাদা কুয়াশা। কিন্তু যদি আপনি একটু ওখানে সময় দেন তাহলে আপনি অবশ্যই দেখতে পারবেন। তবে এই জায়গাটা এতটা সুন্দর, আমি আগে বলেছি, জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। চারিদিকটা এত সুন্দর, স্বর্গের মতো লাগছিল। আমি এখানে একটু বসেছিলাম, চারিদিকটা দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। তারপর দিন আমরা চলে গেছিলাম আমরা আরেকটি স্পটে। সেই স্পটটাতেও খুব কুয়াশা ছিল, আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এই স্পটটায় যাওয়ার জন্য অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হবে, আপনাকে 400 সিঁড়ি ভাঙতে হবে। তো আমার পক্ষে এটা খুবই অসম্ভব ছিল, কিন্তু যেহেতু আমার ছেলেরা যেতে চাইছিল আর আমার বাকি সদস্যরা কেউ যেতে চাইছিল না, সেই কারণে আমি ও আমাদের আরেকজন দাদা সুশান্ত, বা আমার ভাই বলতে পারেন, সে আর আমি গেছিলাম। আমার ছেলেরা যেহেতু গেছিলো, ওদেরকে একা ছাড়বো না সেই ভেবেই। তো আমি অনেক নামার সময় আমার একটুও কষ্ট হয়নি, নামার সময় খুব সুন্দরভাবে নেমেছি। খুব ডিফিকাল্ট সিঁড়ি, খুব সরু সরু সিঁড়ি এবং কাঠের তক্তা বাঁশ দিয়ে তৈরির মতো, আর বৃষ্টির জন্য খুব পিছল। তো আপনাকে ওখানে খুব সাবধানে যেতে হবে, সেই কারণে আমি ওখানে মোবাইল বের করে ভিডিও করতে পারিনি। কিন্তু যখন জায়গাটায় আপনি পৌঁছাবেন, এই ঝর্ণাটা দেখলে আপনার এই সেই কষ্টটা আর মনে হবে না। এত সুন্দর ঝর্ণাটা, আর চারিদিকটা আপনার এত সুন্দর। সুন্দর বলতে সুন্দরের সঙ্গে একটু ভয়ঙ্কর ভাবটাও ছিল, একটু গুহা টাইপের লাগছিল, পাথরগুলো জলের তোড়ে যেন খেয়ে গেছে, মানে অসম্ভব পিছল। কিন্তু ঝর্ণাটা খুব সুন্দর। অনেকেই ওখানে স্নান করছিল, আমার ছেলেরাও ওখানে গিয়ে স্নান করেছিল। তো ছেলেদের কারণেই আমি সাহস করে গেছিলাম, আমার পায়ে যদিও ব্যথা, তবুও গেছিলাম। তো যাই হোক, না গেলে হয়তো এত সুন্দর জায়গাটা মিস করতাম আমি। তো এত সুন্দর জায়গাটা ওদের কারণে আমার দেখা হলো। আমার বড় ছেলে আমাকে অনেক উৎসাহ দিয়েছিল, মা তুমি পারবে। তো সেই কারণে আমি গেছিলাম, ওর কারণেই বেশি যাওয়া। কেন বাড়ি থেকেই বারবার বলে গেছিলো যে তুমি যেতে না হলে আমার কিছু দেখা হবে না। সেই কারণে ওর কথা ভেবেই আমি, অনেক কষ্ট হলেও আমি নেমেছি 400 সিঁড়ি, যেটা আমার পক্ষে অসম্ভব কষ্ট। তো যাই হোক, জায়গাটা অসম্ভব খুব সুন্দর ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।